চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা যে এটা নিয়ে আলোচনা করব যে আপনার নতুন কারিকুলামে এবং নতুন সিস্টেমে কিভাবে আপনার এই বছরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের পরীক্ষা কিভাবে হবে, অনুষ্ঠিত হবে এবং কি কি বই থাকবে এবং কোন আলোকে হবে তার সবকিছুই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে আপনার যে বিষয়টা উপস্থাপন করছে যে জাতীয় শিক্ষাক্রম 2022 নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান করেছে আপনার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। তার আলোকে আমরা এই বিষয়টা জানবো। 2022 এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণ প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় মর্মে প্রতীয়মান হয়। এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। এক হচ্ছে প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক-প্রাথমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। অর্থাৎ আগামী বছর থেকে নতুন পাঠ্যপুস্তক পাওয়া যাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর জন্য। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে। অর্থাৎ বছরে 3টা পরীক্ষা হবে, প্রথম, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক। এই 3টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বৃত্তিও থাকতে পারে। যেহেতু 2012 সালে আপনার প্রাথমিকের জন্য বৃত্তির ব্যবস্থা ছিল, এবারও আপনার হয়তো বৃত্তির ব্যবস্থা থাকতে পারে। ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সালে ব্যাপী বহাল থাকবে। অর্থাৎ 2024 সালের পর্যন্ত এই শিক্ষাক্রমটা বহাল থাকবে। যথাসম্ভব সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। 2025 সালে আপনার পরিমার্জিত পাঠ্যপুস্তক আপনার সংযোজন করা হবে। 2024 সাল পর্যন্ত ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে এই পাঠ্যপুস্তকই অব্যাহত থাকবে। 25 সাল থেকে নতুন পাঠ্যপুস্তক সংশোধিত পাঠ্যপুস্তক এখানে দেওয়া হবে শিক্ষার্থীদের। 2024 সালে অবশিষ্ট সময়ে বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করতে হবে। উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী প্রতিটি 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালে ষষ্ঠ ও নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকলেরই আপনার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এদের জন্য সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির আলোকে হবে। অর্থাৎ আপনার এই মূল্যায়ন পদ্ধতিটা খুব দ্রুত সম্ভব স্কুলগুলোতে প্রেরণ করা হবে। 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা 2026 সালে অনুষ্ঠিতব্য পরীক্ষার ক্ষেত্রে নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক এর আলোকে সরবরাহ করা হবে বা পুস্তকগুলো তাদেরকে দেওয়া হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহ একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি সম্পূর্ণ করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে অনুষ্ঠিত হবে। অর্থাৎ সৃজনশীল প্রশ্ন থাকবে। ওই সময় যে এরকম প্রশ্ন ছিল যে 11টা সৃজনশীল ছিল বাংলা বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ওই 7টার উত্তর দিতে হবে এবং এমসিকিউ যে
যে বিষয়ের জন্য যে কটা এমসিকিউ ছিল ওইভাবে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এখন শিক্ষার্থীরা যারা দশম শ্রেণীতে পড়তেছে তারা পূর্বের শিক্ষার পুস্তক কিভাবে পাবে তার জন্য আমি দেখে দিচ্ছি। আপনার চলে যেতে হবে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের এখানে। এখানে থেকে আপনারা শিক্ষক পাঠ্যপুস্তকের ওই জায়গায় ক্লিক করবেন। পাঠ্যপুস্তকের জায়গায় ক্লিক করলে এই যে এখানে চলে আসবে যে 2023 শিক্ষাবর্ষে সকল স্তরের পাঠ্যপুস্তক। তাহলে এখানে পেয়ে যাবেন 2023 সালে সকল পাঠ্যপুস্তক। এখানে ক্লিক করলে আপনাকে এরকম জায়গায় নিয়ে আসবে। এখানে আপনার কোন পাঠ্যপুস্তক চাচ্ছেন, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক স্তর। তাহলে মাধ্যমিক স্তরের জন্য আপনাদের এসএসসি পরীক্ষাতে মাধ্যমিক স্তরে এখানে ক্লিক করে দিবেন, কারণ আপনারা এখনই ওই বিষয় দেখতে পারেন এবং প্রস্তুতি নিতে পারেন। এখান থেকে আপনারা যে ক্লাসের পাঠ্যপুস্তক চান, যেমন হচ্ছে নবম দশম শ্রেণী, নবম দশম শ্রেণী জায়গায় ক্লিক করে দিতে হবে। নবম দশম শ্রেণীর জায়গায় ক্লিক করে দিলে নবম দশম শ্রেণী আসবে। আর কেউ যদি দাখিল ভোকেশনাল থাকে বা এসএসসি ভোকেশনাল থাকে তাহলে এই জায়গায় ক্লিক করে দিলে ওদের পাঠ্যপুস্তকগুলো চলে আসবে। তাহলে এই যে এই জায়গায় পাঠ্যপুস্তকগুলো চলে আসছে, এখান থেকে যার যে সাবজেক্ট ওই অনুযায়ী কি করতে হবে, পাঠ্যপুস্তকগুলো ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে যারা প্র্যাকটিস করতে পারে বা পড়তে পারে বা প্রস্তুতি নিতে পারে। যেহেতু আপনাদের এই 2025 সালে 24 সালে যে পাঠ্যপুস্তকগুলো ছিল ওগুলো আর থাকতেছে না। 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে না, সামনে বছর যারা দশম শ্রেণীতে দেবে 26 সালে যাদের পরীক্ষা হবে তাদের এই নিয়মে হবে। আর যারা এই বছরের 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের বিষয়ে এখানে বলা আছে যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে এবং তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। অর্থাৎ যারা 25 সালে নবম থেকে নবম শ্রেণীতে উঠবে তাদের সবাই এই পাঠ্যপুস্তক পাবে। অর্থাৎ আমি যে পাঠ্যপুস্তকটা দেখেছি, এ সকল শিক্ষার্থীরা নবম দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালে এসএসসি সমন্বয় পরীক্ষায় অংশগ্রহণ করবে। শিক্ষাবিদ ও শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যারাগন, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে। 2026 সাল থেকে পরিপূরক করা হবে। অর্থাৎ 2025 সালে নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হবে এবং 26 সাল থেকে ওই শিক্ষাক্রম কার্যকর করা হবে। আর যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের পূর্বের নিয়মে বর্তমান যে বই আছে এই আলোকেই তাদের পরীক্ষা হবে, কারণ এখানে তাদের সম্পর্কে বলা হয়নি। এই ছিল আজকের নোটিশ। নোটিশের আলোকে আশা করি যেভাবে আমরা বলে দিছি এইভাবে আপনারা প্রস্তুতি নিলে তাদের কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন শিক্ষকরা। আর শিক্ষার্থীরা এইভাবে প্রস্তুতি নিলে তাদের জন্য সুবিধা হবে। ধন্যবাদ সকলকে।